বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৯ পৃষ্ঠায় লক্ষ্য করি, এখানে একদম শুরুতে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে, তাই না? আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে বাংলাদেশের একটি ইউনিয়নের লোক সংখ্যা ১,০০,০০০ প্রায়। সংখ্যাটি আমরা কিভাবে পড়ব? আচ্ছা, বলা হয়েছে বাংলাদেশের একটি ইউনিয়নের লোক সংখ্যা হচ্ছে প্রায় ১,০০,০০০। তাহলে এটিকে আমি যে ১,০০,০০০ পড়লাম, হ্যাঁ, এখানে বলা হয়েছে সংখ্যাটি আমরা কিভাবে করে পড়ব। আচ্ছা, তাহলে আমি এটিকে যে ১,০০,০০০ পড়েছি, এটিকে আমি কিভাবে করে পড়েছি দেখো। এর আগেও কিন্তু আমরা শিখেছি যখন কোনো বড় সংখ্যা পড়তে হয় তখন কিন্তু এইখান থেকে কমা ব্যবহার করে, এই যে কমা দিয়েছি দেখো, কমা ব্যবহার করে হাজারের ঘর এবং লক্ষর ঘর এই দুটিকে কিন্তু আলাদা করতে হয়, তাই না? যখন আমরা লক্ষ এবং হাজার এই দুটি ঘরকে আলাদা করব তখন কিন্তু যে কোনো বড় সংখ্যায় আমরা পড়তে পারবো। যেমন দেখো, আমরা যদি এখানে লক্ষ্য করি একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরে এই যে শূন্যটি দেখতে পাচ্ছি দেখো, এই শূন্যের আগে আমরা যদি এই জায়গাতে একটি কমা দিই, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে এই কমাটি দ্বারা কিন্তু এই হাজারের ঘরটাকে আমরা নির্ধারণ করেছি, তাই না? আচ্ছা, তারপরে অযুত লক্ষর ঘরে দেখতে পাচ্ছি আমরা একটি ১ রয়েছে, তাহলে ১-এর আগে আমরা এখানে একটি কমা দিলাম। তার মানে এই কমা দ্বারা আমরা বুঝতে পারি কমার এই পাশে বা পাশে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে লক্ষ, এবং এই কমার বা পাশে যে সংখ্যাগুলো রয়েছে এটি হচ্ছে হাজার। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাজারের ঘরে কিন্তু কিছুই নেই, কিন্তু লক্ষর ঘরে রয়েছে একটি ১, তাই না? যেহেতু লক্ষর ঘরে ১ রয়েছে, যার কারণে এই সম্পূর্ণ সংখ্যাটিকে আমরা বলতে পারি ১,০০,০০০। আচ্ছা, এখন এটিকে আমরা কিভাবে করে পড়তে পারি? এই যে যেভাবে আমি পড়েছি এইভাবে করেই কিন্তু আমরা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাবো যে এই বিষয়টি কিন্তু নিচে বলা হয়েছে। দেখো, আমরা একটু নিচে লক্ষ্য করলে এখানে যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে বলেছে এটি সহজ, আগের মতো আমরা ১০, শত, হাজার ও অযুতের দল গঠন করে পড়তে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে দেখো আমরা যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে বলেছে আমার কাছে কাজটি সহজ মনে হচ্ছে না, কারণ এখানে বাম দিকের ১-এর স্থানীয় মানের স্থানটি নেই। আচ্ছা, এই মেয়ে শিশুটি বলেছে কি যে তার কাছে এই সংখ্যাটিকে পড়া খুব একটা সহজ মনে হচ্ছে না। কেন? কারণ এই বাম পাশে যে ১ রয়েছে দেখো, এই যে ১,০০,০০০ আমরা পড়েছি, এখানে যে ১ রয়েছে এই ১-এর স্থানীয় মানের স্থানটি নেই। দেখো, আমরা কিন্তু এখানে একটি স্থানীয় মানের ছক দেখতে পাচ্ছি, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, এই অযুত পর্যন্ত যখন আমরা সাজিয়েছি তখন কিন্তু দেখো আমরা প্রত্যেকটি জায়গাতে এক একটি করে শূন্য দিয়েছি, তাই না? এবং এই শূন্যের আগে এই জায়গাতে কিন্তু এই যে ১ রয়েছে দেখো, এই যে ১টা আমরা দেখতে পাচ্ছি, ১,০০,০০০ যে ১, এই ১-এর কিন্তু স্থানীয় কোনো মান আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি না, শুধু অযুত পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা জানি অযুতের আগে হচ্ছে থাকে লক্ষ, তাই না? আচ্ছা, এখানে কিন্তু সেই লক্ষের ঘরটা দেখানো হয়নি। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে এখানে নতুন স্থানটির মান হবে লক্ষ, অর্থাৎ এই জায়গাতে আমরা দেখেছি যে ঘরটি হবে সেটি হচ্ছে লক্ষ, তাই না? অর্থাৎ অযুতের আগে হচ্ছে লক্ষ। ১,০০,০০০ অর্থ হলো ১০ অযুত এবং একে লেখা হয় ১,০০,০০০। এইভাবে করে কিন্তু দেখো সংখ্যায় এটিকে ১,০০,০০০ লেখা হয়, তাই না? এবারে দেখো স্থানের নাম, আমরা যদি আবারও সেই স্থানীয় মানের যে স্থানগুলো রয়েছে এগুলোর নামটাকে আবারও যদি আমরা একটু লক্ষ্য করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, দেখো এবারে কিন্তু আমরা এখানে লক্ষ লিখেছি, তাই না? এবারে আমরা যে ১,০০,০০০ পড়েছিলাম সেই সংখ্যাটিকে যদি আমরা এখানে একের ঘরে একক, দশকের ঘরে দশক, শতকের ঘরে শতক, এইভাবে করে সাজাই, তাহলে আমরা দেখবো যে লক্ষর ঘরে কিন্তু ১ রয়েছে, তাই না? যখন আমরা লক্ষর ঘরে ১ পাবো তার মানে কিন্তু আমরা তখন এই সংখ্যাটিকে বলতে পারি এটি হচ্ছে ১,০০,০০০। আচ্ছা, ১,০০,০০০ বা এখানেও কিন্তু দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যায় লেখা রয়েছে ১,০০,০০০। এবারে এই ১,০০,০০০ স্থানীয় মান কিন্তু আমাদের এই নিচে দেখানো হয়েছে। দেখো ১,০০,০০০ এই যে শেষে যে শূন্যটি, এটির স্থানীয় মান হচ্ছে কি? আমরা জানি এটি হচ্ছে একক, দশক, এটি শতক, এটি হাজার, এটি অযুত এবং এটি লক্ষ, তাই না? তাহলে এটির স্থানীয় মান যেহেতু একক, তার মানে এখানে বলা হয়েছে শূন্য একক। শূন্য একক মানে শূন্য, তারপর হচ্ছে শূন্য দশক মানে শূন্য, শূন্য শতক, শূন্য শতক মানে শূন্য, তাই না? আচ্ছা, শূন্য হাজার, আচ্ছা দেখো শূন্য হাজার মানে হাজার, শূন্য, তারপর আমরা দেখতে পাচ্ছি শূন্য অযুত মানে শূন্য, এবং আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি এই ১-এর স্থানীয় মান হচ্ছে লক্ষ, তাই না? কারণ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটি যেহেতু লক্ষের ঘরে রয়েছে যার কারণে এই ১কে আমরা বলতে পারি ১,০০,০০০। এখন ১,০০,০০০ কীভাবে করে লিখতে হয়? এই দেখো, আমরা এককের ঘরে একটি শূন্য দিলাম, দশকের ঘরে শূন্য, শতকের ঘরে শূন্য, হাজারের ঘরে শূন্য, অযুতের ঘরে শূন্য, এবং লক্ষর ঘরে গিয়ে কিন্তু আমরা লিখে দিলাম ১, তাহলে কিন্তু হয়ে গেল ১,০০,০০০। তাহলে এখানে কিন্তু আমাদের ১,০০,০০০ স্থানীয় মান দেখানো হয়েছে। এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের একটি পৌরসভার মোট জনসংখ্যা ৮০,৬৯৯ জন পুরুষ ও ৭৬,৬০
44 জন নারী। এখন বলা হয়েছে সংখ্যা দুইটি উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি এবং সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করি। তাহলে এই যে দুটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যা দুটো আমাদের উচ্চ স্বরে পড়তে বলা হয়েছে এবং কথায় লিখতে বলা হয়েছে, এবং তারপর বলা হয়েছে এই অঙ্কগুলোর, এখানে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। তাহলে দেখো আমরা শুরুতে যদি এই যে সংখ্যাটি রয়েছে এটিকে যদি আমরা একটু পড়ার চেষ্টা করি, আমরা চলো এটিকে একটু প্রথমে সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা এখানে পুরুষদের যে সংখ্যাটি দেওয়া রয়েছে আমরা কিন্তু সেটিকে দেখো এটিকে কিন্তু এই জায়গাতে আমরা লিখে নিয়েছি, তাই না? এখন এটিকে আমরা যদি পড়তে চাই আমরা কিভাবে করে পড়বো? আমরা হাজারের ঘরটাকে আলাদা করব, তাই না? আচ্ছা, এবং লক্ষর ঘরটাকে আমরা আলাদা করব। যদি লক্ষ থাকে তাহলে আমরা লক্ষর ঘরটাকে আলাদা করব, আর যদি না থাকে তাহলে তো আলাদা করার কিছু নেই। যেমন দেখো একক, দশক, শতক, হাজার। আমরা হাজারের ঘরে দেখতে পাচ্ছি রয়েছে শূন্য, এই শূন্যের আগে আমরা এই জায়গাতে একটু কমা দিয়ে দেবো। এরপরে দেখতে পাচ্ছি অযুত, লক্ষ, লক্ষর ঘরে কিন্তু কিছুই নেই, তার মানে আমাদের আর কিন্তু কমা দেওয়ার দরকার নেই। তাহলে আমরা এই কমার আগে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি, এটিকে কিন্তু বলা হয় হাজার, এটি হচ্ছে হাজারের ঘর, তাই না? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে 80, তার মানে এটিকে বলতে পারি 80,699, 80,699। এখন এটিকে যদি আমরা কথায় লিখি, দেখো কথায় কিভাবে লিখলাম, আমরা লিখলাম কথায় 80,699। এবারে মহিলাদের যে সংখ্যাটি দেওয়া রয়েছে আমরা কিন্তু এখানে সেটিকে লিখে নিয়েছি। এবার এখান থেকে যদি আমরা প্রথমে নির্ধারণ করি যে হাজারের ঘরে কত রয়েছে এবং লক্ষর ঘরে কত রয়েছে। যেমন দেখো একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে রয়েছে 6, এই 6-এর আগে এই জায়গাতে আমরা একটু কমা দিলাম। অযুত, লক্ষ, লক্ষর ঘরে কিন্তু কিছুই নেই, তার মানে কিন্তু আর কমা দেওয়ার কিছুই নেই। তার মানে এই যে কমা আমরা দেখতে পাচ্ছি, কমার এই পাশে যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু হাজার, তাই না? এখানে রয়েছে কত? 76, তার মানে 76,644। দেখো এই কথাটিকে যখন আমরা এই সংখ্যাটিকে যখন কথায় লিখলাম তখন আমরা লিখলাম 76,644। দেখো এই দুটিকে কিন্তু আমাদের কথায় লেখা হয়ে গেল। এবারে আমাদের বলা হয়েছে কি যে এই অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? তাহলে চলো আমরা পুরুষদের যে সংখ্যা এটির যদি স্থানীয় মান প্রথমে নির্ণয় করি। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পুরুষদের সংখ্যা কিন্তু বলা হয়েছে 80,699। তাহলে এই সংখ্যাগুলোর বা এই অঙ্কগুলোর যদি স্থানীয় মান আমরা নির্ণয় করি, আমরা জানি যে কোনো সংখ্যার একদম ডান পাশে বা শেষে যে অঙ্কটি থাকে এটিকে বলা হয় হচ্ছে একক। তাহলে এটি একক, দশক, এটি শতক, এটি হাজার, এটি অযুত। তাহলে এই 9কে কিন্তু আমরা বলতে পারি 9 একক, তাই না? আমরা বলতে পারি হচ্ছে 9 একক। আচ্ছা 9 একক। এখন এই 9 একককে আমরা কীভাবে করে লিখবো? আমরা কিন্তু শুধুমাত্র 9 লিখলেই হয়ে যাবে 9 একক, ঠিক আছে? শুধু 9 লিখলে কিন্তু 9 একক হয়ে যাবে। এরপরে যে এই 9কে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি, এই 9-এর স্থানীয় মান হচ্ছে একক, দশক, এটির মান হচ্ছে কিন্তু 9 দশক। আচ্ছা আমরা এখানে লিখে দিলাম 9 দশক। এখন 9 দশক আমরা কীভাবে লিখবো? যেহেতু এখানে 9 রয়েছে এই 9টাকে আমরা শুরুতে লিখবো। এরপরে আমরা দেখব যে 9-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে, যে কয়টি অঙ্ক থাকবে আমরা কিন্তু সেই কয়টি শূন্য দিলেই হয়ে যাবে। যেহেতু 9-এর ডান পাশে একটি মাত্র অঙ্ক রয়েছে যার কারণে এখানে আমরা একটি মাত্র শূন্য দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এটি কিন্তু 9 দশক হয়ে গেল, মানে 90। আচ্ছা এরপরে 6-এর স্থানীয় মান যদি আমরা নির্ণয় করি, দেখো আমরা 6-এর স্থানীয় মান কত পাচ্ছি? একক, দশক, শতক। তার মানে আমরা বলতে পারি হচ্ছে 6 শতক, তাই না? 6 শতক। আচ্ছা সরি আমার একটু ভুল হয়েছে, লিখবো হচ্ছে 6 শতক। আচ্ছা তাহলে আমরা 6 শতককে কীভাবে লিখবো? এই যেহেতু এখানে 6 রয়েছে আমরা 6টাকে শুরুতে লিখবো এবং আমরা দেখবো 6-এর ডান পাশে এই পাশে কয়টি অঙ্ক রয়েছে। দেখো একটি অঙ্ক, দুইটি অঙ্ক। যেহেতু দুইটি অঙ্ক তার মানে কিন্তু আমরা এই জায়গাতে 2টি শূন্য দিলেই হয়ে যাচ্ছে, একটি শূন্য, 2টি শূন্য। তাহলে কিন্তু 6 শতক এখানে হয়ে গেল। খুবই সহজ কিন্তু এবং খুবই মজার অঙ্কগুলো, তাই না? আচ্ছা এরপরে দেখো এই যে শূন্য রয়েছে, শূন্যের স্থানীয় মান কি? দেখো একক, দশক, শতক, হাজার। তার মানে কিন্তু আমরা বলতে পারি 0,000। আচ্ছা আমরা বলতে পারি 0,000। এখন এই 0,000কে কীভাবে লিখবো? দেখো আমরা যদি এখানে শুরুতে এই শূন্যটাকে দেই, তারপরে আমরা যদি লক্ষ্য করি যে এই শূন্যের পাশে এখানে কয়টি অঙ্ক রয়েছে? একটি, দুইটি, তিনটি অঙ্ক রয়েছে। তার মানে আমরা যদি এখানে আরও 3টি শূন্য দিই, দেখো তাহলেও কিন্তু হচ্ছে। আবার যদি আমরা এখানে এতগুলো শূন্য না দিয়ে শুধুমাত্র একটি শূন্য দিই তাহলেও কিন্তু আমাদের উত্তর সঠিক হবে। কেন? কারণ এই যে আমরা 4টি শূন্য দিলাম, এই 4টি শূন্য মানেও কিন্তু শূন্য, আবার একটি শূন্য মানেও কিন্তু শূন্য। 4টি শূন্যর যে মান একটি শূন্যের কিন্তু ঠিক একই মান, ঠিক আছে? শূন্য তো শূন্যই, তাই না? আচ্ছা যার কারণে কিন্তু আমরা এখানে যেভাবেই করেই লেখেন এখানে 4টি শূন্য দিলেও সমস্যা নেই এবং একটি শূন্য দিলেও সমস্যা নেই। আচ্ছা এরপরে এখানে সবার শেষে দেখতে পাচ্ছি রয়েছে 8। তাহলে 8-এর স্থানীয় মান কি? একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে আমরা কিন্তু বলতে পারি 8 অযুত, তাই না? 8
অযুত। আচ্ছা, এখন 8 অযুতকে কীভাবে লিখবো? যেহেতু 8, এই 8কে আমরা লিখবো শুরুতে। এরপর দেখবো 8-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে? 1টি 2টি 3টি 4টি অঙ্ক, তাই না? যার কারণে আমরা 4টি শূন্যকে এখানে লিখে দেবো। দেখো 1টি শূন্য, 2টি শূন্য, 3টি শূন্য, 4টি শূন্য। 4টি শূন্য লিখলেই হয়ে গেল 8 অযুত। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে প্রত্যেকটি সংখ্যার স্থানীয় মান নির্ণয় করলাম, তাই না? তাহলে একই রকমভাবে আমরা যে পুরো মহিলাদের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যার স্থানীয় মান কিন্তু তোমরা নির্ণয় করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের উপরে আমি ছেড়ে দিলাম, তোমাদের জন্য রেখে দিলাম। তোমরা এই নিয়মটি অনুসরণ করে কিন্তু মহিলাদের সংখ্যার স্থানীয় মান নির্ণয় করবে। ঠিক আছে, আচ্ছা, এরপর যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, তাহলে এখানে যে মহিলাদের সংখ্যা রয়েছে বা নারীদের সংখ্যা রয়েছে, দেখো এখানে কিন্তু সেই নারীদের সংখ্যার যে স্থানীয় মান, হ্যাঁ, সেগুলো কিন্তু তোমরা নির্ণয় করবে। আচ্ছা, এরপরে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো এখানে কিন্তু আমাদেরকে বলা হয়েছে সংখ্যা রেখায় ক ও খ এর স্থানের সংখ্যা লিখি। আচ্ছা, দেখো আমরা নিচে লক্ষ্য করলে কিন্তু একটি সংখ্যা রেখা দেখতে পাচ্ছি, তাই না? এই যে রেখাটি দেখতে পাচ্ছি এটিকে কিন্তু বলা হয় সংখ্যা রেখা। আচ্ছা, এখন বলা হয়েছে এই সংখ্যা রেখায় ক ও খ স্থানের সংখ্যা লিখি। দেখো এখানে কিন্তু আমরা যে ক এর জায়গাতে একটি খালি ঘর দেখতে পাচ্ছি এবং খ এর জায়গাতে একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? তাহলে বলা হয়েছে এই যে ক এবং খ, হ্যাঁ, এই ক এবং খ এর জায়গাতে সঠিক যে সংখ্যাটি বসবে সেই সংখ্যাটি আমাদের এই জায়গাতে বসাতে বলা হয়েছে, তাই না? এখন এটি কিন্তু খুবই সহজ একটি অঙ্ক এবং খুবই মজার একটি অঙ্ক। দেখো আমরা কীভাবে করে বুঝবো যে ক এর জায়গাতে কত বসবে এবং খ এর জায়গাতে কত বসবে? দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে একটি এখানে কিন্তু একটি বড় দাগ রয়েছে, তাই না? তারপরে এই মাঝখানে একটু ছোট দাগ রয়েছে এবং এখানে আরও একটি বড় দাগ রয়েছে। আবার দেখো এই জায়গাতে একটি বড় দাগ, আবার এখানেও কিন্তু একটি বড় দাগ। এখন আমরা দেখতে পাচ্ছি কি এই যে বড় দাগ, এই বড় দাগের উপরে লেখা রয়েছে 7000, তাই না? দেখো এই বড় দাগের উপরে লেখা রয়েছে 7000, আবার এই বড় দাগের উপরে রয়েছে 8000। যখন এইখান থেকে এই পর্যন্ত আসলো তখন হয়ে গেল 8000। আগে ছিল 7000, এখন হয়ে গেল 8000। তারপরে যখন আরও সামনে যাবে তখন কি হয়ে যাবে? তখন হয়ে যাবে কিন্তু 9000। দেখো 7000, 8000, এখানে এসে হয়ে যাবে 9000, এখানে এসে হয়ে যাবে, হ্যাঁ, 10000, তাই না? দেখো কত সহজ। আবারও দেখো এখানে রয়েছে 7000, এখানে এসে হয়ে গেল 8000, তার মানে এখানে এসে হয়ে যাবে 9000, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো 9000। 9 দিয়ে আমরা 3টা শূন্য দিয়ে দিলে হয়ে যাবে 9000। তাহলে এই জায়গাতে এসে হবে কত? 10000। তার মানে আমরা 10 লিখে তারপরে 3টা শূন্য দিলেই কিন্তু হয়ে যাবে 10000। তাহলে দেখো আমরা কত সহজে কয়ের এবং ক্ষয়ের যে স্থানের সংখ্যা সেটিকে আমরা কত সহজে নির্ণয় করে ফেললাম, তাই না? তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সুন্দরভাবে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে তোমরা রেখে দিতে পারো, যেন আমার যে কোনো ভিডিও আমি আপলোড করার সাথে সাথে তোমরা সেটি পেতে পারো। আচ্ছা, সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।